যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হাতে পেলে চলমান সংঘাতের মোড় কিয়েভের পক্ষে ঘুরে যেতে পারে বলে মনে করছেন যুদ্ধরত ইউক্রেনের ১৫২তম ব্রিগেডের সদস্যরা। পোক্রোভস্কের কাছে ইউক্রেনীয় সৈন্যরা যখন তাদের পুরনো M114 হাউটজার কামান ব্যবহার করে শেল নিক্ষেপ করছিল, তখন তারা সন্দেহ করে যে তাদের মাথার উপর একটি রাশিয়ান FPV ড্রোন ঘোরাফেরা করছে। এই M114 হাউটজার কামানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা ব্যবহার করেছিল। ড্রোন থেকে বাঁচতে কিছুক্ষণের জন্য গুলি চালানো বন্ধ রাখার পর সৈন্যরা আবার ন্যাটোর মান অনুযায়ী ১৫৫ মিলিমিটার ক্যালিবারের গোলা নিক্ষেপ শুরু করে। এই হাউইটজার ইউনিটের ২৯ বছর বয়সী কমান্ডার রোমান কাস্তিউক বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধকে মৌলিকভাবে ভালোর দিকে পরিবর্তন করতে পারে। যদি তারা তাদের টমাহকের জন্য সঠিক টার্গেট খুঁজে পায়, তাহলে আমার মনে হয় অনেক পরিবর্তন হবে। মূল বিষয় হলো আমাদের কমান্ড সবকিছু ঠিকঠাক করে এবং তাদের যেভাবে করা উচিত সেভাবে নিক্ষেপ করে। আমি কমান্ডের পক্ষ থেকে কোনো ভুল দেখতে পাচ্ছি না। তারা বিদেশি অস্ত্রের অপব্যবহার করে না। তাই আমি মনে করি যুদ্ধটি বেশ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে আমাদের পক্ষে ভালোর জন্য। টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল এক ধরনের দূরপাল্লার নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা সাধারণত সমুদ্র থেকে ছোড়া হলেও এটি স্থলভাগের গভীরে থাকা লক্ষ্যবস্তুকেও আক্রমণ করতে পারে। এটি প্রায় ১০০০ মাইল বা ১৬০০ কিলোমিটার দূর থেকেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি যদি শত্রুর আকাশসীমা সুরক্ষিত থাকে, তবুও এটি তার লক্ষ্যভেদ করতে পারে। এমন ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলা করার ক্ষমতা পাবে। গত মাসে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানান যে তারা যেন ইউরোপীয় দেশগুলোর কাছে টমাহক বিক্রি করে, যাতে তারা পরে সেটা ইউক্রেনকে সরবরাহ করতে পারে। এর উদ্দেশ্য হল রাশিয়ার আক্রমণকারীদের আরও ভালোভাবে প্রতিহত করা। যদিও এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনায় অসম্মতি জানানোয় সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।